আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আমরা আলোচনা করব এসকেএস এনজিওর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1987 সাল থেকে দারিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ নম্বর হলো এই যে সনদ নম্বর দেওয়া আছে, এবং একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণ নিমিত্তে নিম্নে উল্লিখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে। লিখিত আবেদনপত্র সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার ও ইমেল নাম্বার সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 30 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা 5700 এই ঠিকানা আপনাকে ডাক অথবা কুরিয়ার বা সরাসরি আপনাকে প্রেরণ করার জন্য আহ্বান করতেছে। এছাড়াও আপনারা এই hr@sks-bdo.org এই ইমেইলও আপনারা ইমেল করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে তারা নিয়োগ পরীক্ষার জন্য তারা ডাকবে, এবং নারী প্রার্থী যারা আছে তাদের কিন্তু তারা অগ্রাধিকার প্রদান করবে। এবং পরীক্ষার কেন্দ্রে ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী ও গাইবান্ধা জেলা, এই 3-4 জেলায় আপনাকে পরীক্ষার ভেন্যু হবে। এবং এখানে দেখেন কি কি পদে তারা লোক নিতেছে। এখানে টোটালি তারা 4টা পদে লোক নিবে, অনেকগুলা লোক কিন্তু নিবে তারা। প্রথম যে পদ এরিয়া ম্যানেজার, এখানে 10 জন লোক নিবে। আপনি যদি যে কোনো বিষয়ে মাস্টার্স বা 4 বছর মেয়াদী অনার্স এবং এবং এনজিও আর্থিক ঋণ কার্যক্রম ক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনা, আপনাকে 5 বছরের অভিজ্ঞতা থাকে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনি পদে আবেদন করতে পারেন। এবং বেতন ভাতা শিক্ষানবিশকাল 4 মাস, এবং শিক্ষানবিশকাল শেষ স্থায়ীকরণের পর আপনাকে টোটালি তারা 48,43,700 টাকা বেতন প্রদান করবে। এছাড়া মোবাইল ভাতা, জ্বালানি ভাতা তো রয়েছেই। 2 নম্বরে যে পদ সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, এখানে তারা 50 জন লোক নিবে। আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স, এবং ঋণ কার্যক্রমে আপনাকে 2 বছর অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 25 বছর, বয়স 25 বছর, সর্বনিম্ন 25 বছর, এবং সর্বসাকুল্যে আপনি শিক্ষানবিশকাল শেষ সর্বসাকুল্যে আপনি বেতন পাবেন 28,828 টাকা। এছাড়াও দূরত্ব ভাতা, আবাসন ভাতা ইত্যাদি প্রযোজ্য হবে। 3 নম্বরে যে পদ ফিল্ড অফিসার, এখানে 100 জন লোক নেবে। আপনি যদি যে কোনো বিষয়ে মাস্টার্স এবং ঋণ কার্যক্রমে আপনাকে 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং বয়স সর্বনিম্ন 25 বছর থাকতে হবে, এবং শিক্ষানবিশকাল শেষে আপনাকে 26,460 টাকা বেতন প্রদান করা হবে। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা ইত্যাদি লক্ষ্য অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা আপনাকে প্রদান করবে। এবং 4 নম্বর যে পদ হিসাব রক্ষক, এখানে তারা 25 জন লোক নেবে। আপনি যদি বাণিজ্য বিভাগে মাস্টার্স বা অনার্স পাস হন এবং এনজিও প্রতিষ্ঠানের ব্রাঞ্চের শাখা কার্যক্রম হিসাবে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং সফটওয়্যার পরিচালনা, রিপোর্টিং, কম্পিউটার পরিচালনা বিষয়ে আপনাকে দক্ষ থাকতে হবে। বয়স সর্বনিম্ন 25 বছর, এবং সর্বসাকুল্যে আপনার 26,060 টাকা বেতন পাবেন। এছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা, ব্রাঞ্চের লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা আপনার প্রাপ্য হবেন। 5 নম্বর যে পদ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানে তারা 1 জন লোক নেবে। আপনি যদি অনার্স বা ডিগ্রি কমপক্ষে অনার্স বা ডিগ্রি পাস হন, তাহলে আপনি আবেদন করতে পারবেন, এবং 1 থেকে 2 বছরের আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এবং বয়স সর্বনিম্ন 25 বছর পর্যন্ত। এছাড়াও শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে আপনাকে 4 মাস শিক্ষানবিশকাল শেষে আপনাকে টোটালি 24,860 টাকা বেতন প্রদান করবে। এছাড়াও দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, আবাসন ভাতা এবং লক্ষ্য অর্জনের ভিত্তিতে নির্ধারিত ভাতা আপনাকে প্রদান করবে। এছাড়াও এই এনজিওতে দেখেন অনেকগুলো সুবিধা আছে। দেখেন সুবিধা কি কি: সপ্তাহে 2 দিন ছুটি, পিএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, এবং ব্যয়বহুল স্থান ও স্তরে অবস্থিত ব্রাঞ্চের কাজের জন্য বিশেষ ভাতা, যাতায়াত ভাতা তারা প্রদান করবে। এছাড়া উল্লেখ্য যে সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত যা ফেরত যোগ্য প্রদান করতে হবে। এবং বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন, যে www.sks-bd.org এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। এবং অবশ্যই আপনাকে কামের উপর এবং আবেদনপত্র উপরে অবশ্যই আপনার নাম উল্লেখ করতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্য এখানে আবেদন করার কোনো প্রয়োজন নয়। এবং উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে আপনাকে বিরত থাকতে তারা উল্লেখ
সতর্ক করে দিতেছে। এবং আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন, নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজেতে আবেদনটা করে ফেলবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।